আপনার সাথে আমি একাকার হয়ে গেলাম। আচ্ছা, আচ্ছা। কিন্তু খুব ভালো লাগতেছে। আর আমি আপনার এই আহ, অনুষ্ঠান বহুদিন যাবত আমি অনুসরণ করতেছি, বাহ। এবং আপনার সাথে সাথে আপনি আমারে পান নাই, আমিও পাইনি আপনাকে সাক্ষাতে। তাই আজকে আমার জীবন ধন্য হয়ে গেল। জয় যোগীরাজ। আপনার জয় ওই যোগী। চরণে আমার প্রণতি রইল। একটু দয়া করে আমাদের দিকে একটু লক্ষ্য দেবেন। আমরা থাকি কোথায় দেখেন তো, আপনারা তো জানেন বাংলাদেশে। হ্যাঁ, বাংলাদেশের অনেক ভক্তই আমার আমার কাছে আছেন, তো প্রচুর, অনেক, অনেক, মানে এখানে এই ক্লাসেও আমি অনেকে এই আছে। এই 15 দিন আগে আমি আপনার ওই গ্রন্থটা পাইছি হাতে, সোমা ম্যাম কাছ থেকে, বাংলাদেশের। আচ্ছা, 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 আর আচ্ছা। হ্যাঁ। আমি সংগ্রহ করছি অনেক কষ্ট করে ওনার কাছ থেকে। বেশ, বেশ, খুব সুন্দর, খুব সুন্দর। ওনার সাথে কথা হয়, আমার মাঝে মধ্যে কথা হয় বাংলাদেশের। আচ্ছা, ওনার সাথে আচ্ছা, কথা আচ্ছা। হয়। আর যদি আমি যাই ভারতে, তাহলে অবশ্যই আপনার ওখানে যাব, এবং আমি ক্রিয়াযোগে দীক্ষিত হব। হ্যাঁ, এটা এখন আপনার চরণে ব্যাপার আমার হচ্ছে যে প্রার্থনা। আপনি আসার আগে একটু আমাকে বলবেন, কারণ আমি কখনো কলকাতায় থাকি, ম্যাক্সিমাম শিলিগুড়ি থাকি। কলকাতা গরম হয়ে গেলে শিলিগুড়ি চলে আসি। শিলিগুড়ি থেকে যখন যাই তখন কলকাতা যখন ঠান্ডা, কেমন, তো যে কারণে হ্যাঁ, হ্যাঁ। আমি শীতকালে আপনি আমাকে পাবেন কলকাতাতে। হ্যাঁ, আমার বাকি আমার শিলিগুড়ি বাচ্চাটা। সোমার সাথে কথা বলে নেবে। হ্যাঁ। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আর আমি ওই পুরাণ পুরুষ একটা গ্রন্থ আমি সুমা ম্যামের কাছে আহ, চেয়েছি। উনি বলছে যে সংগ্রহ করতে পারলে আপনার আমি দিব। এবার পুরাণ পুরুষ তো উনি আমার কাছে বলছে। আছে, আমি বাংলাদেশ পাঠাবো কি করে? এই বইটাই আমি কত কষ্ট করে বাংলাদেশের 60 পিস মাত্র পাঠাতে পেরেছি, কত কষ্ট করে। আমার আমার যে আপনজনরা আছে, বন্ধু বান্ধব, যারা আপনার এই ক্রিয়াযোগের সাথে যুক্ত আছে, এরা সবাই এই গ্রন্থ চাচ্ছে আমার কাছে, বুঝছেন। দেখছি, দাঁড়ান, দেখছি, দেখছি। আপনাদের যদি একটু জড়িয়ে ধরতে পারতাম, আলিঙ্গন করতে পারতাম, আমার মনের বাসনা পূর্ণ হতো। তবে হবে একদিন, আমি আশা আছি আপনার আশীর্বাদে হবে, আপনি যদি কৃপা করেন। আমি আপনার এই যে যে প্রাণায়াম, ক্রিয়া, আমি তো ভালোভাবে আমার এক গুরুজি এই বাংলাদেশেরই, ওনার কাছ থেকে কিঞ্চিত পেয়েছি, বুঝছেন। সেই আচ্ছা। থেকে আমি প্রায় 20 বছর প্লাস আমি এখানে এই পথে আছি। আমি খুব আনন্দিত, সব সময় প্রফুল্ল আমার মনটা থাকে। খুব ভালো লাগে আমার সব সময়। ওনাকে বেশ। আমি অন্য একটা জগতে আমি নিজে বসবাস করি। সবার সাথে আমি যে মিশতে পারি না, মনে হয় যে এরা কেমন আর আমি কেমন, এরকম লাগতেছে আমার সব সময়। এবং আমার কিছু বন্ধু বান্ধব আছে, তারা ওই আমার কাছে আসে, বুঝছেন, ছোট্ট একটু ব্যবসা করি ওখানে, তারা আসে আমার কাছে। আচ্ছা। এই জন্যই ঠিক। আপনার ওই চরণে আমি সমর্পিত, যোগীরাজ ভগবানের শ্রীচরণে আমি সমর্পিত। আমি কবে আপনি আমাকে গ্রহণ করবেন, এই আশায় আমি আপনার কাছে রাখি, এই আশা যেন আমার পূর্ণ হয়, এই ঠিক আছে। প্রার্থনা আপনার কাছে চরণে। ঠিক আছে। ভগবানের আশীর্বাদ, আপনার আশীর্বাদ যদি থাকে, তাহলে একদিন অবশ্যই আপনার সাথে আমার সাক্ষাৎ। খুব ভালো লাগলো, খুব আনন্দ পেলাম। ঠিক আছে। বাংলাদেশে তো আসেন না, তাই না? না, বাংলাদেশে আমাদের আসি না। ঠিকানা আসেন, আপনার আপনার এই কুঠিরে ব্যবস্থা হবে। আপনার অনেক ভক্তরা আছে, অনেক ভক্তরা আছে, তারা খুব জ্ঞানী, বুঝছেন, আপনার খুব ভালোবাসে, শ্রদ্ধা করে। হয়তো সরাসরি আপনার সাথে যোগাযোগ করতে পারতেছে না। আপনার নিয়ে আমরা আলোচনা করি। আপনার যত ভিডিও আপনি ছাড়ছেন, সব আমার কাছে প্রায় আছে। যতটা আমি সংগ্রহ করতেছি, সব আমি সব সময় এটা আমি শুনি, দেখি, এবং ওইভাবে চলার চেষ্টা করি, বেশ, আরো বুঝেছেন। কিছু আসছে এটা যেগুলো তোমাদের খুব উপকার হবে, খুবই উপকার হবে। আরো কিছু আসছে যেগুলো অত কঠিন নয়, কিন্তু তুমি তোমার জীবনটাকে অনেক সুন্দর করতে পারবে, অনেক সুন্দর করতে পারবে। কেমন? অত কঠিন নয়, খুবই সহজ, কিন্তু এত কাজ করবে তোমার সাথে ভাবতে পারবে না। কেমন? সেটা নিয়ে আজকে আলোচনা করছি, তোমরা শোনো। আমার মনে হয় তোমাদের ভালো লাগবে, কারণ অত কঠিন কিছু নয়। কেমন? ঠিক আছে, চন্দন আমার বাবু। আমাদের আমাদের আমার যে ছোট্ট পরিবারটা, একটা ছেলে একটা মেয়ে, এর সবাই আপনার এই অনুসারী, তারা সবাই আপনাকে খুব শ্রদ্ধা করে। এবং এই যে আমার ছেলের নাম হচ্ছে চন্দন, যার আইডিতে এই যে আপনার সাথে কথা বলতেছি। আচ্ছা, 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 ও আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। এই চন্দনই তো মেয়েটা অনেক হলো। খোঁজ খবর করলো, কই চন্দনের সাথে তো কথা বলালেন না আমাকে।
চন্দন সেই তো কই? চন্দনী। প্রণাম প্রণাম। যোগীরাজ নমস্কার ভালো নমস্কার। আছেন? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো? কারণে শতকোটি প্রণাম। প্রভু মানে। আপনার সাথে সাক্ষাৎ করে জীবনটাকে ধন্য মনে করতেছি আজকে। আচ্ছা, তাই? অনেক অনেক কষ্ট করে আপনার সাথে মানে কিন্তু বাবা তো যোগাযোগ করতে চাইছিল কিন্তু বাবা হ্যাঁ করতে পারে নাই। তো আমি অনেক চেষ্টা করতেছি যে আপনার সাথে একটু যোগাযোগ করব। আজকে হ্যাঁ, আপনার যেভাবে একটা সন্ধান পেয়ে আপনার এই ক্লাসে আমরা জয়েন আমাকে করছি, আমি আর আমাকে আমার বাবা আমরা। যারা দেখেন এই নাম্বারগুলো কে, আমার তো হ্যাঁ প্রায় সোশ্যাল মিডিয়া 4টে নাম্বার, ঠিক আছে? এই হ্যাঁ 4টে নাম্বার যারা দেখেন তারা আমাকে তোমার কথা স্পেসিফিক ভাবে বলেছেন, যে কারণে আমি ওই ক্লাসে এসেও বলেছি বাংলাদেশের কেউ আছো আমার সাথে কথা বলতে চাইছো। এই ক্লাসেও এসে আমি বলেছি বাংলাদেশের কেউ আছো কথা বলতে হ্যাঁ চাইছো। কারণ আমাকে বললেন গুরুজি খুব খুঁজছেন বাংলাদেশের কেউ, আপনি একটু কথা বলুন। একবার ওই নাম্বারে, হ্যাঁ একবার এই নাম্বারে, একবার সেই নাম্বারে, যাই হোক, দেখা তো হয়ে গেল। হ্যাঁ, আমাদের জীবনটা আজকে ধন্য হয়ে গেল আপনার সাক্ষাৎ পেয়ে। প্রভু মালিক, প্রভু একটু মালিক। আশীর্বাদ রাখেন আমাদের প্রতি। যোগীরাজের আর আমাদের চরণে মন আমাদের রাখবে। কিছু হ্যাঁ হ্যাঁ একদম হ্যাঁ একদম একদম একদম। যোগীরাজের চরণে মন রাখবে সবসময়। বাবাজি, বাবাজি হ্যাঁ, আমাদের কিছু কর্ম দিয়ে, কর্ম আমাদের দিয়েন যাতে আমরা সেই কর্ম নিয়ে থাকতে পারি। আপনাদের আচ্ছা, এই আমরা আপনাদের এই পরিবারের জন্য আমরা একাকিত্ব হতে পারি, এই প্রার্থনা আপনার কাছে রাখি। ঠিক আপনি আছে। কৃপা সোমার করে সোমার সাথে এটাকে একটু আমাদের। কথা, সোমার সাথে আমি বলে নিচ্ছি, সোমা তোমাদের সাথে কথা বলে নেবে তখন। কেমন? ঠিক আছে, সোমা ঠিক আছে, জানিয়ে দেবে এখন। ঠিক আছে, এটা আমি খুব খুশি হলাম। উনি আচ্ছা, খুব ভালো, আমার সাথে মাঝে মাঝে কথা হয়, বুঝছেন? ঠিক খুব ঠিক ভালো। ঠিক। সোমা হ্যাঁ, তো বাংলাদেশে টোটালটা দেখে, এই যে সব বাংলাদেশের ভক্তের অবলম্বন সোমা, বুঝলা? যাই হোক, ঠিক আছে চন্দনবাবু, এই আপনারা ভালো থাকুন, কথা হবে অবশ্যই, কথা অবশ্যই। আর আমার আমার শতকোটি প্রণাম আপনার চরণে। আর প্রভু আমাদের ভগবান যোগীরাজ শ্যামাচরণ, আমার পরম ঈশ্বর, ওনার শ্রীচরণে, রাতুল চরণে, বাবাজিদের সকল যোগী বাবাজিদের চরণে আমার প্রার্থনা, আমি যেন ওনাদের এই রাতুল চরণে একটু আস্থা পাই, একটু স্থান পাই, অবশ্যই এই অবশ্যই প্রার্থনা। অবশ্যই জয় অবশ্যই যোগীরাজ, জয় যোগীরাজ। অবশ্যই। ঠিক আছে। কবিরও আসছো নাকি?